রান্না করলাম সুজির খিচুড়ি সবজি দিয়ে। আমি কিছু মিষ্টি কুমড়া নিছি আর কিছু আলু নিছি। আলু আর মিষ্টি কুমড়াটা আমি পরিষ্কার করে কাইটা ধুয়ে নিছি। হ্যাঁ, নিচে হাফ কাপ সুজি, হাফ কাপ মুগের ডাল। মুগের ডালটা কিন্তু আমি ভাইজে নিছি, ভাইজা তুলে নিছি। ওই কড়াইতে দিয়েছি আমি তেল, তেল দিয়ে আলুটাও ভাইজে তুলে নিছি, তুইলা দিয়েছি পাঁচফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা, এই সব কিছু একটু হালকা ভাইজে নিছি। ভাইজে নিয়ে তারপর দিয়ে দিছি আমি আদা বাটা, আদা বাটা দিয়ে তারপরে দিয়ে দিছি আলু, আলু দিয়ে দিছি মিষ্টি কুমড়গুলো। মিষ্টি কুমড়া আলুটা ভালো করে কষিয়ে নিছি, কষিয়ে দিয়ে দিছি ভাজা মুগ ডালটা পরিষ্কার করে ধুয়ে। ওই সবজির সাথে মুগের ডালটা কষিয়ে নিছি, কষিয়ে নিয়ে দিয়ে দিছি সুজি। সুজিটাও আমি ভালো করে সবজির সাথে কষিয়ে নিছি। সুজি কিন্তু ধোয়া যাবে না, শুকনা সুজি দিয়ে দিতে হবে। কষিয়ে তারপর আমি দিয়েছি পরিমাণ মতো জল, জল দিয়ে দিয়েছি কিছু মশলা। দিয়েছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা। তারপর যখন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে তখন আমি নামানোর আগে দিয়ে দিছি ঘি। ঘি দিয়ে তারপর এই খিচুড়িটা নামিয়ে নিলাম। আমার এই সবজি দিয়ে সুজির খিচুড়ি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এই সুজির খিচুড়ির সবজি দিয়ে এই খিচুড়িটা কিন্তু পুষ্টিকর খাদ্য। এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, আবার বয়স্ক যারা তারাও খেতে পারবে। আর আমি যে খিচুড়ির মধ্যে কাঁচা লঙ্কাটা দিছি, আমি কিন্তু কাঁচা লঙ্কাটা ফাইরা দিনে বা কাইটাও দিইনি, কারণ এটা আমি আস্তা দিয়ে দিছি। আস্তা দিয়ে দিলে এই খিচুড়িটা বাচ্চারাও খেতে পারবে, আবার বয়স্করাও খেতে পারবে। কারণ এদিকে ঝালও লাগবে না, আবার এদিকে ভালো লাগবে, এই কারণে আমি মরিচটা আস্তাই দিয়ে দিছি।